মা গো মা, কি দামি দামি উপকরণ সব দিয়ে দিলাম আজকের তরকারিতে। এই তরকারি তরকারিতে না, আজকে যে রেসিপি তৈরি হবে সেই রেসিপির জন্য বড় বড় টুকরো করা অনেকগুলো মাংসের হাড় হাড্ডি মানে যা ছিল ঘরে সবই নিয়ে নিলাম। তার মধ্যে লবণটাও দিয়ে দিলাম। ওরে বাপরে বাপ, কি বড় বড় পিসের টুকরা রে, মানে মাংসের টুকরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আমি তো সবই দিয়ে দিচ্ছি এক এক করে, মানে বাড়িতে যা আছে না সবই এর মধ্যে আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম, মিক্সড করেও নিব একটু পরে। আর যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টক দইয়ের বাচ্চা। কারণ টক দইয়ের বাচ্চা ছিল না, মানে টক দই বাড়িতে ছিল না দেখে আমি আবার দুধের মধ্যে আর একটু লেবু চিপে দিয়ে সেটা দিয়ে আবার টক দই বানিয়ে ফেলেছি, মানে টক দইয়ের বাচ্চা বানিয়ে ফেলেছিলাম। আর যে দেখছো পাঁচফোড়ন, এই মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন চলে আসলাম মূল উপকরণে, কিশমিশ, কাজু বাদাম, মানে সরি কাঠবাদাম, এইসব সব দামি দামি উপকরণগুলো সব ঢেলে দিলাম ব্লেন্ডারের জারের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম সেই দামি একেবারে পোস্ত বাটা, যেটা তোমরা অনেকেই কিনে খেতে পারো না। দেখো আমার ঘরে কতগুলো আছে। কাঁচামরিচও দিয়ে দিলাম ব্লেন্ডারের জারের মধ্যে। আর এত সুন্দর দেখতে লাগছিল, সবুজের মাঝে কত সুন্দর মানে সোনালি রং ফুটে উঠেছে। তারপরে মাংসের মধ্যে যে মশলাগুলো বাটলাম সেগুলো আবার ঢেলে দিলাম। এখন টপ টপ করে পড়ছে দেখছো ব্লেন্ডারের জার থেকে। আর সেইটা আমি এখন আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নেবো। দেখো মাংসের টুকরাগুলো চিকেন ফ্রাই করার জন্য কাটিয়ে রেখেছিলাম, তো ছেলে আমার এখন কি আর করা, বিরিয়ানি খাইতে চাচ্ছে, তাই আমার চিকেন ফ্রাই না করে এখন আমি রোস্ট করে দেওয়ার জন্য মনস্থির করেছি। তো কি সুন্দর ডিজাইন করে কাটিয়েছিলাম রে ভাই, কি আর বলবো। যাই হোক, মনে অনেক কষ্ট নিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেলটা দিয়েই দিলাম। সরি, ফ্রাই প্যান না, এটা হচ্ছে অনেক বড় একটা ভাত রান্না করার কড়াই। তার মধ্যে অনেকটা তেল দেওয়ার পরে অনেকটা পেঁয়াজ দিয়েছি। আজকে কোনো কৃপণতা হবে না, মানে বাড়িতে যতগুলো পেঁয়াজ ছিল আনাচে কানাচে, খাটের নিচে, সোফার নিচে, যেখানে যেখানে পাইছিলাম সবগুলো কেটেছি গো। সবগুলো কেটে আমি সুন্দর করে এবার কুচি কুচি করেছি। তারপরে এবার তেলের মধ্যে দিয়ে সুন্দর করে বেরেস্তা করে নিলাম। আর ওই যে মাখিয়ে রেখেছিলাম মাংসগুলো, সেই মাংসের বড় বড় হাড্ডিগুলো সব দিয়ে দিলাম এই মাখানো মশলা, মানে এই তেলটার মধ্যে, এই বেরেস্তাগুলোর মধ্যে। তারপরে এখন ভালো করে নাড়াচাড়া দিতে থাকলাম। খুব সাবধানে দিচ্ছি, যেহেতু এই মাংসগুলো আমার আবার কাটা আছে, কাটা কাটা, মানে কেমন ডিজাইন দেখতেই তো পাচ্ছ। সুন্দর লাগলে সুন্দর বলবা, ভালো না লাগলে খারাপ বলবা, তাও কিছু একটা বলবা। তোমরা মাঝে মাঝে চুপচাপ থাকো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো না। তারপরে আলু বোখারা সেই দাম 60 টাকা সরে ভাই। তো যাই হোক, আমি এখানে 50 গ্রামের মতো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আমি টকবক টকবক করে ফুটানো হয়ে গেল যখন, তার মধ্যে আবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি এবার কাঠের ছুনিটা দিয়ে সুন্দর করে একটুবার ঘাইটে দিলাম। ঘাটার পর তোমরা তো জানোই আমি খুব কৃপণ না, মাঝে মাঝে আমি কিপটা একটু কম করি। তো যাই হোক, আমি আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবং দেখতে থাকলাম যে মাংসটা আমার সিদ্ধ হয়েছে নাকি। তো যাই হোক, দেখে তো আমার এত সুন্দর কালার লাগছিল আর দেখেও খুব লোভনীয় লাগছিল, মনে হচ্ছে যে হয়ে গেছে, মনে হয় হয়ে গেছে। তো আমি কিন্তু আরেক চুলাতে পোলাওয়ের চাল সিদ্ধ করে নিয়েছি, মানে ভাতটা অলরেডি করে নিয়েছি। এখন কিছু ঢাকা দিয়ে দিব, ঢাক দিয়ে রেখে দেওয়ার পর আমি সেটার জন্য অপেক্ষা করব যেটা কখন রান্না হবে। তো দেখো টকবক টকবক করে ফুটছে, আর আমি আমার মোবাইলটাকে হাঁড়ির পাতিলের মধ্যে, মানে ঢাকনার কাছে নিয়ে চলে গেছি। ঢাকনার কাছে নিয়ে যে ফটফট করে ফুটছে সেটা আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো কেমন আমাদের রেসিপিটা আজকে হচ্ছে, বা রান্নাটা কত দূর আগাচ্ছে, কেমন হবে, তোমাদের নিশ্চয়ই কৌতূহল জাগছে, আমারও জাগছে। কিন্তু আমি তো ঘ্রাণ পাচ্ছি, তোমরা তো ঘ্রাণটা পাচ্ছ না। তো যাই হোক, এরকম ঘ্রাণ পাইতে হলে বাড়িতে বসে বসে না থেকে একটু কষ্ট করে রান্না করা লাগবে। রান্না করলে তোমরা এটা বুঝতে পারবা কত ধানে কত চাল, মানে কেমন টেস্ট হয়েছিল। তো যাই হোক, মাংসের টুকরোগুলো দেখে যা সুন্দর আর লোভনীয় লাগতেছিল, মনে হচ্ছিল গরম কড়াইয়ের মধ্যে আমি একেবারে বসে পড়ি। তো বসে পড়লে তো আবার পুড়ে যাবো। যাই হোক, এর মধ্যে এখন আমি ভাতগুলো দিয়ে পুরানোর চেষ্টা করবো, মানে যে পোলায় চালগুলো রান্না করা হয়ে গেছে, আধা সেদ্ধ করেছি, সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে ভালো করে বেরেস্তা দিয়ে ছিটায়ে তার মধ্যে উপর থেকে আবার দিয়ে দিব 1 মগ গরম দুধ। গরম দুধ দিলে আবার বিরিয়ানির টেস্ট আবার কিন্তু সুন্দর হয়ে যায়, মানে কালারটা দেখতে ধবধবে সাদা কালার হয়ে যায়। তো আজকে সব কিছু ফর্সা ফকফকা। তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে তারপরে আমি তো ছড়াই দিলাম সুন্দর করে গরুর দুধটা, সরি গরুর দুধ না, এটা হচ্ছে তোমার গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিয়েছি 1 ঢাকনা ভরে কেওড়া জল দিলে যার টেস্টটা এবার আমি রেখে দিব। এতক্ষণ ধরে আমার বিরিয়ানি লাভারের বিরিয়ানিটা দেখলা, কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে বলতে ভুলবা না। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।